আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পড়াবো প্লেন ট্রান্স মেথড অফ সেকশন। ইতিমধ্যে তোমাদেরকে মেথড অফ জয়েন্ট পড়ানো হয়ে গেছে। আমার বিশ্বাস সবাই মেথড অফ জয়েন্ট সম্পর্কে ক্লিয়ার। এখন মেথড অফ সেকশন শুরু করবো আজকে। এখন মেথড অফ সেকশনাল জয়েন্টের স্টেপগুলোর একটা কম্পারিজন আমি বলি তোমাদেরকে শুরুতেই, তাতে সুবিধা হয় বুঝতে। প্রথমে হচ্ছে ফাইন্ড দ্য মেথড অফ জয়েন্ট, যেটা করছো কিভাবে তোমরা ফাইন্ড দ্য এক্সটার্নাল রিয়াকশন ইউজিং থ্রি ইকুয়েশনস অফ স্ট্যাটিক্স। মানে সামেশন এফ এক্স জিরো, এফ ওয়াই জিরো, মোমেন্ট জিরো। প্রথমে মোমেন্টের ইকুয়েশন নিছো, তারপর বাকি দুটো ইকুয়েশন দিয়ে তিনটা রিয়াকশন বের করছো। তারপরে ফ্রি ওয়ে ডায়াগ্রাম অফ দ্য পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টের ফ্রি ওয়ে ডায়াগ্রাম আঁকতে হয়েছে তোমাদেরকে। তারপরে ফাইন বার মেম্বার ফোর্সেস, বার মেম্বার ফোর্স মানে ইন্টারনাল ফোর্স বলা হয় এটাকে, ইউজিং ফ্রি ওয়ে ডায়াগ্রাম অফ পয়েন্ট ইউজিং সামেশন এফ ওয়াই আর সামেশন এফ এক্স। এখানে মোমেন্টের ইকুয়েশনটা ব্যবহার করো নাই। কারণটা কি? যেহেতু পয়েন্ট অ্যানালাইসিস করছি, একটা পয়েন্ট হলো সবই কনকারেন্ট ফোর্স। প্রত্যেকটা ফোর্স একটা বিন্দু দিয়ে যায়, যেহেতু প্রত্যেকটা ফোর্স একটা বিন্দু দিয়ে যায়, এখানে মোমেন্টের ইকুয়েশন প্রযোজ্য না। এখন আসলে মেথড অফ সেকশনে আমরা কি করব? প্রথমে প্রথম অংশটা একই, ড্র ফ্রি। প্রথম যে এটা ফার্স্ট পয়েন্টটা, রিয়াকশন বের করার জন্য নিয়মটা একই রকম। কিন্তু এখানে 2 নম্বর যে পয়েন্ট আছে, ড্র ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য পয়েন্ট, এটার মধ্যে আমরা উইল ড্র ফ্রি বডি ডায়াগ্রাম অফ দ্য সেকশন, নট পয়েন্ট। সেকশন না পয়েন্ট। তো সেকশন আর পয়েন্টের পার্থক্য কি? পয়েন্ট যখন হবে একটা মাত্র বিন্দু, একটা মাত্র বিন্দু থেকে সব ফোর্স যাবে। আর সেকশন যখন হবে একের থেকে বেশি বিন্দু, মোর দ্যান ওয়ান পয়েন্ট একসাথে লিঙ্ক করা থাকবে, তখন এটা হবে সেকশন। যেহেতু সেকশন, এটার দুইটা বিন্দু দিয়ে যে সমস্ত ফোর্স যায় এক বিন্দু দিয়ে যায় না, অতএব এই যে 3 নম্বর যে পয়েন্ট আছে বার ফোর্স মেম্বার বের করার জন্য, তোমরা তিনটা ইকুয়েশন ইউজ করতে পারবা। সামেশন মোমেন্ট জিরো, এফ ওয়াই জিরো, এফ এক্স জিরো, তিনটাই ব্যবহার করতে পারবা। বেসিক্যালি এটাই পার্থক্য এই দুইটা পদ্ধতির মধ্যে। এখন আমি যদি এই যেখানে এই জিনিসটা দেখাই পাশাপাশি, যে মনে করো যে এই যে এইটা, এইখানে হচ্ছে এই যে এই পুরা জিনিসটা দেখো, এটা সেকশন মেথড। সেকশন মেথডে পুরাটা একটা সেকশন, লেফট সাইডটা, রাইট সাইডটা আমি আঁকাই নাই, লেফট সাইডটা একটা সেকশন। কিন্তু এটাই যখন জয়েন্ট মেথডে করব, এই পয়েন্ট এই পয়েন্ট সব পয়েন্ট আলাদা হয়ে যেতে হবে। প্রত্যেকটা পয়েন্ট আলাদা হবে, এই পয়েন্ট এই পয়েন্ট, কিন্তু এখানে দুইটা পয়েন্ট একসাথে লাগানো আছে। সো এইটাকে বলা হয় সেকশন মেথড, আর এইটা হলো পয়েন্ট মেথড বা জয়েন্ট মেথড, যাই বলো। এখানে দেখো, এটা দুইটা পয়েন্ট, যেহেতু এটা নন কনকারেন্ট ফোর্স, আর এটা একটাই পয়েন্টের সবগুলা একটা যে ফ্রি বডি, এটার মধ্যে একটা মাত্র পয়েন্ট আছে, অর্থাৎ সবগুলাই কনকারেন্ট ফোর্স। যেহেতু কনকারেন্ট ফোর্স, অতএব এইখানে মোমেন্টের ইকুয়েশন কাজে লাগবে না ইন কেস অফ ফাইন্ডিং বার ফোর্সেস। বার ফোর্স বের করার সময় মোমেন্টের ইকুয়েশনটা কাজে লাগবে না। কিন্তু এখানে কিন্তু এই বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিলে এইটা যাবে, অতএব এখানে মোমেন্টের ইকুয়েশন কাজে লাগবে। আমরা জয়েন্ট মেথডে পুরা এখন হলো সম্পূর্ণ একটা তোমার এটা রিয়াকশন বের করা আছে 15, 120 রিয়াকশন। এটা হচ্ছে এখানে একটা এখানে একটা হিঞ্জ সাপোর্ট আর এখানে একটা রোলার সাপোর্ট, সেই হিসাবে এরকম একটা ফোর্স যদি দেওয়া থাকে, মনে করো এসি, বিসি এবং বিডি, এই তিনটা বার ফোর্স আমরা বের করতে হবে। তাহলে আমরা কি করব? এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট, এই তিনটা পয়েন্টের ফ্রি বডি আঁকাবো। এই পাশটা লাগবে না, আমরা জাস্ট বোঝানোর জন্য আঁকাইছি। লেফট রাইট সাইডটা লাগবে না, শুধু এই তিনটা সাইড, তিনটা পয়েন্ট দিয়েই আমরা তিনটা পয়েন্টের অ্যানালাইসিস করে আমরা বার ফোর্স বের করব। আর যদি এটা যদি সেকশন মেথড হয়, তাহলে দেখো তিনটা পয়েন্ট আলাদা, এই সাইডটা কেটে লেফট সাইডটা আলাদা করলাম, রাইট সাইডটা আলাদা করলাম। তার মানে এখানে দুইটা পয়েন্ট একসঙ্গে যোগ করা আছে। এইটাই হলো সেই সেকশন মেথডের পদ্ধতি। এবার একসাথে আমি কম্পেয়ার করি। মনে করো এটা হচ্ছে আমার প্রবলেমটা এরকম, তাহলে আমরা এই অংশটা আমরা কাট, মানে এই যে এই তিনটা বের করবো, মানে এইখানে আমরা বের করব। তাহলে এইটা যদি বের করতে চাই, তাহলে এখানে একটা আমরা কাট, একটা দাগাবো, একটা কাট সেকশনের একটা কি বলে সিম্বল দিব। এবং আলটিমেটলি এই কাটার পরে আমরা এই যে এইটা আঁকাবো। এবং ইন কেস অফ
জয়েন্ট মেথড আমরা 3টা পয়েন্ট দেখাবো। আমরা যদি এখন যদি বলি দেখো এইটা একটা সেকশন আর এখানে 3টা পয়েন্ট, সো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন সেকশন মেথড অ্যান্ড জয়েন্ট মেথড। আমার মনে হয় তোমরা জিনিসটা কি ধরতে পারছো, তাই তো? এখানে কি সেকশন এর কেউ আছে? জি স্যার, সবাই। তো তুমি ধরতে পারতেছো তোমরা? জি বেশিরভাগই স্যার। তো সেকশন। না, সেকশন বি, বিতে এটা পরে পড়িয়েছি, তো তারা হয়তো সহজে বুঝবে। সেকশন এর জন্য ফার্স্ট টাইম নাকি নাকি অনলাইনে পড়িয়েছিলাম আগে একবার? না স্যার, ফার্স্ট টাইম। হ্যাঁ, ফার্স্ট টাইম। সো সেকশন এ তোমরা যে কোনো কোশ্চেন করতে পারো যদি মনে করো যে বুঝতেছো না। একটা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের অসুবিধা নেই। এবার আসো, আমি আবার কিছু কথাবার্তা লিখছি। আমি গতকাল তোমাদেরকে গ্রুপে কিছু স্লাইড দিয়ে দিছি যাতে একবার চোখ বলে আসো। সেকশন মেথড used when force is only a few member of the class are to be found। এটা অবশ্য খুব বেশি ভ্যালিড না। মানে আমার কথা হচ্ছে অল্প সেকশন আঁকানো অনেক সময় নষ্ট হয়, মানে আলাদা আলাদা সেকশন আঁকাইতে হলে। এই জন্যই আমরা এই কথাটা বলছি, আসলে এই কথাটা আসলে ভ্যালিড না এটা। এটা যে কোনো কারণেই করতে পারো তোমরা, ও সব ফোর্সও তুমি সেকশন মেথডে করতে পারো। It consists of passing an imaginary section through the truss, thus cutting it into two or more parts। এই যে একটু আগে দেখাইলাম তোমার, এই দেখো, এই যে একটা ইমাজিনারি লাইন, এই যে ইমাজিনারি লাইন একটা আমরা করব এবং এটা কাট করে এটাকে আলাদা করব। এটাই বলছি আমি। Since the entire truss is in equilibrium, each of the two parts must be also in equilibrium separately। মানে কি, খেয়াল করো, আমরা যখন সেকশন পয়েন্ট মেথডে করি, এই পয়েন্টটা কিন্তু ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে কি, সামেশন এফ এক্স জিরো সামেশন এফ ওয়াই জিরো। এটাও কিন্তু সামেশন এফ এক্স জিরো সামেশন এফ ওয়াই জিরো। প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা ভাবে ইকুইলিব্রিয়াম ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। এখানে মোমেন্ট ইকুয়েশন প্রয়োজন। আর এইটা কি, এই পুরাটা তো ইকুইলিব্রিয়ামে থাকবে, সাথে এই পার্টটাও কিন্তু ইকুইলিব্রিয়াম। তাহলে এই পার্টটার জন্য সামেশন এফ এক্স জিরো সামেশন এফ আই জিরো সামেশন মোমেন্ট জিরো এটা প্রযোজ্য। এইটাই হলো এই পয়েন্টের অর্থ। থ্রি ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম মে বি অ্যাপ্লাইড টু আইদার ওয়ান অফ the these two parts to determine the member forces at the cut section। এটা বুঝতে পারছো? আমি এখানে রিপিট একটা ধরনের যে 3টা ইকুয়েশন ব্যবহার করতে পারবো। এই যে মেথড অফ সেকশনের আমি আরেকবার সেম জিনিসটা একটু পরিষ্কার করে আলাদাভাবে করলাম। এইভাবে সেকশন করতে হবে। এখন আমরা একটা স্টেপ গুলা বলি আমি তোমাদের। এই স্টেপ গুলা আমি বলে ফেলছি, তারপরে আমার পয়েন্ট পয়েন্ট আরেকবার বলছি, যাতে এটা আমার মনে হয় তোমরা কালকে চেক করছো এবং এই জিনিসটা অঙ্ক সলভ করার সময় এই 9টা পয়েন্ট হাতের কাছে রেখে দিবা আলাদাভাবে লিখে। তারপরে একবার 2-4টা অঙ্ক করলে তখন আর এই কনফিউশনটা চলে যাবে। আমি এই পয়েন্টগুলোর অর্থ বুঝাচ্ছি। প্রথমে হলো ফাইন্ড রিয়াকশন, ফাইন্ডিং রিয়াকশনস আর দ্য সেম অ্যাজ মেথড অফ জয়েন্ট। মানে জয়েন্ট মেথডের মতো রিয়াকশন একই রকম করতে হবে। একই রকম মানে কি, প্রথমে মোমেন্ট নিবা, তারপর সামেশন এফেক্টস দিবা, তারপর সামেশন ওফাই নিবা। এই 3টা নেওয়ার পরে রিয়াকশন বের করবে, একই নিয়ম। অ্যানালাইটিক্যাল কাটিং অফ দ্য টাস্ক ইনটু সেকশন অ্যান্ড সেপারেট দেম। এই যে একটু আগে বললাম যে একটা কাট সেকশন থাকবে এবং এটাকে আলাদা করে ফেলতে হবে। মানে এই যে যেটা বলতেছিলাম, এই যে এটা কাট সেকশন থাকবে, এটাকে আলাদা করে ফেলতে হবে। Showing the arrow outwards tension for the internal bar forces, those are cut through। মানে কি, মানে এই যে এখানে কি করছি, এই যে দেখো, যে জায়গায় কাটলাম তীর চিহ্ন গুলো বাইরের দিকে দিব আমরা। এটা ইসের ক্ষেত্রেও করছি আমরা, জয়েন্ট মেথডেও একই কাজ করছি। তীর চিহ্ন বাইরের দেওয়া মানে আমরা অ্যাসিউম করব এই মেম্বারটা টেনশন। যদি উত্তর মাইনাস হয় তাহলে কম্প্রেশন, একই নিয়ম। তারপরে in the case of method of joint we draw the free body of the point not section। আমি বলছি রিপিটেশন এক ধরনের। 5 নম্বর পয়েন্ট, the section must be selected such that the bar forces you need to find out must be cut through। অর্থাৎ যে পয়েন্টটার, যে বারটার বার ফোর্স বের করবে সেটা অবশ্যই কাটতে হবে। না কাটলে তো ইন্টারনাল ফ্রি বডি হবে না ওইটার পার্টের। সো যেটা যেটা মনে করে এখানে যদি অন্য কোনো থাকতো ওইটা কাটতে হবে। অর্থাৎ যে বার ফোর্সের বারের বার ফোর্স বের করতে হবে সেই বার যেন কাটার মধ্যে পড়ে, এইটা হলো কথা। তারপরে ওয়ান্স, আচ্ছা, দ্য সেকশন মাস্ট বি সিলেক্টেড, আচ্ছা ঠিক আছে। ওয়ান্স
Selecting the cut section, you must choose the most favorable section to find out the bar force is easily. All non except, তার মানে এর কথার অর্থ হলো তুমি কি লেফট সাইড নিবা না রাইট সাইড নিবা না মিডিল সাইড নিবা, এটা তোমার চয়েস। যেই পার্টটা নাম্বার ওয়ান হচ্ছে, যেই যেই বার ফোর্সটা বের করবা সেই বার যেন ওই ফ্রি বডিতে থাকে। যেমন এখানে এটা বের করতে, এটা লেফট সাইডেও আছে রাইট সাইডেও আছে, এইটা লেফট সাইডেও আছে রাইট সাইডেও আছে, এটা লেফট সাইডেও আছে রাইট আছে। এখন কথা হচ্ছে তুমি এইটার মধ্যে কোনটা নিবা, এটার মধ্যে কোনটা নিবা। যেই বা পার্টটা নিলে তোমার সহজ, এবং যেটাতে একটা পয়েন্টে মোমেন্ট নিলে বাকিগুলা মাত্র একটা আননন থাকে এই পয়েন্টের বাইরে। যাতে মোমেন্টের ইকুয়েশন নিলে এমন হয়, মোমেন্টের ইকুয়েশন সবগুলা ভ্যালু আমাদের জানা আছে আর একটা অজানা, তাহলে একটা ইকুয়েশন তৈরি হবে। একটা অজানা হলে আমরা ওটা সহজে বের করতে পারবো। আমি অঙ্ক করার সময় আবার বলবো এটা। দ্য ফার্স্ট স্টেপ আফটার সেপারেটিং দ্য সেকশন ইজ টেকিং মোমেন্ট। প্রথম ইকুয়েশনটাই মোমেন্টের ইকুয়েশনটা নিবা। মোমেন্টের ইকুয়েশন বের করলে, কারণ সাধারণত কোনো একটা জিনিস কাটলে আমাদের তিনটা থাকে, তিনটা তিনটা এক দুই তিনটা আননন থাকে। তুমি যদি একটা মোমেন্ট ইকুয়েশন একটা বের করতে পারো, তাহলে বাকিটা এফ এক্স এফ ওয়াই দিয়ে বের করতে পারবা। অ্যাকচুয়ালি প্রথমে মোমেন্ট নিতে হবে এমন কোনো কথা না, মোমেন্ট প্রথমে মোমেন্ট ছাড়াও করা যেতে পারে, অসুবিধা নাই, সম্ভব এটা করা। পরে মোমেন্ট ইকুয়েশন নিতে পারো। যেমন এই অঙ্কটা যদি বলি, হইলে এই পার্টটা বলি, এখানে যদি সামেশন এফ ওয়াই জিরো নাও, তাহলে এটা কিন্তু বেড়ে যাচ্ছে এফ ওয়াই জিরো, কারণ ওয়াই বরাবর আননন ফোর্স নাই, সবই নন। এটা অতএব মোমেন্টারি ইকুয়েশন আগে নিলে সহজ, আর না নিলেও প্রবলেম নেই। In case of joint method, you did not use this equation as they are all concurrent forces. All forces connected at a point. এটা বুঝছো? মোস্ট ইম্পর্টেন্ট আসপেক্ট হেয়ার ইজ, এইটা খুব ভালো করে খেয়াল করো। হোয়াইল টেকিং দ্য মোমেন্ট, এটা লিখি নাই, সিলেক্টিং দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ মোমেন্ট ইজ টেকেন। এই অঙ্কে এই 8 নম্বর পয়েন্ট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণটা কি, তুমি কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিবা এইটা তোমাকে বের করতে হবে। এইটাই হচ্ছে এই অঙ্কের টেকনিক, এবং এইটা যদি ঠিকমতো করতে পারো, এই সেকশন মেথড জয়েন্ট মেথড থেকেও সোজা, যদি এটা বের করতে পারো কোন পয়েন্টে আমরা করব। সো এই 8 নম্বর আমি অ্যাপ্লাই করলাম না এটা তুমি অবশ্যই অঙ্ক করার সময় আমাকে চেক করবা, এবং যদি পারো বুঝলে তো ওকে, আর না বুঝলে বললে স্যার 8 নম্বরটা কিভাবে আপনি ব্যবহার করলেন আমাকে জিজ্ঞাসা করবা। তারপরে দেন ইউজ দ্য ইকুয়েশন হবে যে এটা নর্মাল এফ এক্স এফ ওয়াই। এবার আমরা একটা, আচ্ছা, while cutting the section make sure from one section maximum purpose may be solved. ও আচ্ছা, রাইট, এর কথার অর্থ হচ্ছে তুমি যখন সেকশন কাট করবা, কারণ এই বারবার সেকশন কাট করবা আবার ছবি আঁকাবা, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ এমন ভাবে কাট করবা যাতে ম্যাক্সিমাম বার ফোর্স যেগুলো বের করতে বলছে তোমাকে সেইগুলা ওই কাটার মধ্যে পড়ে, তাহলে কম সেকশন আঁকাইতে হবে। যদি তুমি এমন ভাবে পাঁচটা মনে করো তোমার বার ফোর্স বের করতে হবে, পাঁচটা যদি সেকশন কাটতে যাও 5 বার তোমাকে ছবি আঁকতে হবে, অনেক সময় নষ্ট হবে। কিন্তু তুমি যদি কোনোভাবে এমন ভাবে কাটবা যে তোমার ম্যাক্সিমাম বার ফোর্স ওই কাটার মধ্যে পড়ে যাবে যেগুলো বের করতে হবে, তাহলে তোমার একটা ড্রয়িং এ কাজ কমপ্লিট হয়ে যাবে, সময় কম লাগবে। কাটিং লাইন মে বি স্ট্রেট, কার্ভ অর জিগজ্যাগ। তার মানে আমি যদি ছবিতে আসি একটু তোমাকে, দেখো এইটা হচ্ছে স্ট্রেট হইতে পারে, এইটা এরকম, এই যে এইদিকে যায় এরকম এরকম হইতে পারে, জিগজ্যাগ হইতে পারে, কার্ভ হইতে পারে, যে কোনো রকম হইতে পারে, এটা কোনো ব্যাপার না, তুমি যেখানে কাটবা তোমার সুবিধা সেটাই হবে। দ্য বার নিড টু বি সলভ মাস্ট বি কাট, এটা তো বলছি আগেই। এই জিনিসটা বললাম, হাওয়ার এটা আর বলার কিছু নাই। পয়েন্ট মাস্ট, রিপিট করছি নাকি, পয়েন্ট মাস্ট বি সিলেক্টেড সাচ দ্যাট লাইন অফ অ্যাকশন অফ দ্য বার ফোর্স রিকোয়ার্ড টু বি ফাউন্ড ডাজ নট পাসেস থ্রু দ্য পয়েন্ট। পয়েন্ট মাস্ট বি সিলেক্টেড, আচ্ছা, মানে যখন তুমি মোমেন্টের ইকুয়েশন নিবা, মনে করো সে তোমার এইটা বের করতে হবে, এইটা এফ এফ এ সি বের করতে হবে, তাহলে তুমি এ বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে কি তুমি এফ এ সি বের করতে পারবা না, তখন তোমার বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। তার মানে বলার চেষ্টা করতেছে যে বারটা বের করবে সেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিবা না, তুমি ওই পয়েন্ট, ওই বার ফোর্স যে পয়েন্টে যায় না সেই পয়েন্টে নিবা।
তোমরা জানো এটা। লাইন অফ অ্যাকশন অফ অল আননন ফোর্স মাস্ট পাস থ্রু দ্য পয়েন্ট এক্সেপ্ট ওয়ান, যেটা বললাম একই কথা। এক্সেপ্ট ওয়ান, একটা মাত্র আননন এই লাইন দিয়ে এই পয়েন্ট দিয়ে পাস করবে না, আর সবগুলাই পাস করবে। তাহলে কি হবে, ইকুয়েশনের মধ্যে একটা মাত্র আননন থাকবে এবং তোমরা এটা সুন্দর করে সলভ করতে পারবা। Point should be chosen such that all the unknown force except the one required to be found passes through the point, and also few non-force to ease the calculation. আমি তোমাকে কি বললাম, প্রথম পয়েন্টটা বললাম যে এমন পয়েন্ট সিলেক্ট করবা, এমন পয়েন্ট সিলেক্ট করবা যে পয়েন্ট দিয়ে তোমার আননন সবগুলা চলে যায়, একটা মাত্র যায় না। আবার সেকেন্ড আবার বলছি, তোমার যদি এমন কোনো পয়েন্ট পাও যেখানে নন ফোর্সও দু একটা কমে যায়, যেমন আমি বলি তোমাকে, আমি যদি বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে এর বাইরে থাকে এক দুই তিনটা, কিন্তু আমি সি বিন্দু সাপেক্ষে যদি মোমেন্ট নিই, তাহলে দেখো এইটা চলে যায়, এইটা চলে যায়, এইটাও চলে যায়, মাত্র একটা আননোন থাকে। মানে তুমি যদি এমন কোনো পয়েন্ট পাও যে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে একটা ছাড়া বাকি সবগুলা আননন ফোর্স ওই লাইন দিয়ে যায় এবং কিছু জানা ফোর্সও যায়, মানে যেগুলো ভ্যালু জানি সেটাও যায়, তাহলে অঙ্কটা সোজা হবে। আমি কি তোমাদেরকে বুঝাইতে পেরেছি, কি বোঝার চেষ্টা করছি? সেকশন এ, সেকশন এর কেউ একজন বলো, বুঝতে পারছো? জি জি স্যার, জি স্যার। স্যার। ভেরি গুড। আচ্ছা, ইউ ক্যান টেক এ পয়েন্ট আউটসাইড দ্য, আউটসাইড দ্য, ইউ ক্যান টেক এ পয়েন্ট আউটসাইড দ্য সেকশন হুইচ ইউ আর কনসিডারিং। মানে আমি মনে করো লেফট সেকশনে কাজ করতেছি, আমি কিন্তু এই পয়েন্টেও মোমেন্ট নিতে পারবো। নট দ্যাট এই পয়েন্টগুলো অবশ্যই লেফট সাইডেই হইতে পারে, নো, আমি লেফট সাইডের বাইরেও নিতে পারবো। আমি যে কোনো জায়গা থেকে আমি চাঁদে যাও নিতে পারবো, চাঁদে যাওয়া মানে কথার কথা বলতেছি। তার মানে তুমি যে কোনো একটা সেকশনের মোমেন্ট নিবা, তুমি এই সেকশনের মোমেন্টের জন্য যে পয়েন্টটা সিলেক্ট করবা, পয়েন্টটা যে এই সেকশনের মধ্যেই হইতে হবে এমন কোনো কথা নাই, এই সেকশনের বাইরেও হইতে পারে। তাহলে মোটামুটি আমি সামাইতে যেগুলো বললাম আমার মনে হয় বুঝছো, এখন অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে একটা অঙ্ক আমরা করব, ওই অঙ্কটাই করব এইরকম একটা, এই যে এই যে এই যে এ বি, এ বি সি ডি ই এফ জি এইচ, এই একটা ট্রাস, নর্মাল একটা ট্রাস। এই ট্রাসের বি পয়েন্টে 120 নিউটন একটা হরিজন্টাল ফোর্স আছে এবং এফ পয়েন্টে 150 নিউটন একটা ভার্টিক্যাল ফোর্স আছে। এই লেফট সাইডে হচ্ছে আমার হিঞ্জ কানেকশন এবং রাইট সাইডে হলো আমার কি, রোলার কানেকশন। রোলার। হ্যাঁ, তার মানে এখানে আমার দুইটা পয়েন্ট, দুইটা রিয়াকশন হবে, আর এখানে হবে একটা রিয়াকশন, আমরা সবাই জানি। এবং প্রত্যেকটা 4 মিটার 4 মিটার করে গ্যাপ, আর এই হাইটটা 3 মিটার। এই হলো আমার বিষয়, আমি এখন বার ফোর্স বের করব। আমি তোমাদের একটা করে দিব আর বাকিগুলো হিন্স দিব আমি। মনে করো আমার বিডি, বিসি, এসি, এই তিনটা বের করতে হবে। তাহলে আমি কি করব, প্রথমেই আমি এই রিয়াকশন বের করব। রিয়াকশনের নামটা নর্মালি একই হবে, আর এ পয়েন্টে হলো আর এ ওয়াই, আর এ এক্স, এটা এইচ পয়েন্ট যদি আর এইচ ওয়াই, এটা তোমরা জানো, এটা আগের মতোই। এইবার আমরা এ পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। এ পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নিই, তাহলে এ পয়েন্টের বাইরে যারা যারা সবাই আসবে, কোনটা কোনটা বাইরে আছে, এই তিনটা আছে দেখো, এই তিনটা এ পয়েন্টের বাইরে আছে। তাহলে এই পয়েন্টের বাইরে যদি আমি মোমেন্ট নিই, এই তিনটা পয়েন্ট আসবে। তাহলে ইকুয়েশনটা হবে কত, 120 × 3, মানে এই যে 100, এই বিন্দু সাপেক্ষে 120, এর ডিস্টেন্স কত, 3। এটা কোন দিকে যাচ্ছে, ক্লক ওয়াইজ, প্লাস 150 × 3টা 4, 12, 1 2 3, তিনটা 4, 12। তাহলে 100, এটাও ক্লক ওয়াইজ। এবং আর এইচ ওয়াই ইন্টু 16, 4 4 16, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ। তা আলটিমেটলি এই যে ইকুয়েশনটা হলো, এখান থেকে তোমরা ভেরি ওয়েল আর এইচ ওয়াই বের করতে পারবা। আমাদের আর এইচ হলো 135 নিউটন। 135 নিউটন, এবং পজিটিভ হয়েছে। পজিটিভ হওয়া মানে, রিয়াকশন পজিটিভ হওয়া মানে আমি যা ধরছিলাম তাই, অর্থাৎ এটা আপওয়ার্ডই হবে রিয়াকশনটা। সো এই রিয়াকশনটা আমরা পেয়ে গেলাম। এখন আমার আর দুইটা রিয়াকশন স্যার আছে। একটা কথা বলতাম। বলো। স্যার এখানে যেমন স্যার এইচ, তার মানে এইচ পয়েন্টে স্যার আমাদের রোলার সাপোর্ট আছে, সেই জন্য আমাদের একটা রিয়েকশন আছে না। আমি স্যার একটা ম্যাথ করছিলাম, ওইখানে দেখা যাচ্ছে যে তার মানে দুই পাশে হলো পিন পয়েন্ট আছে, তার মানে এরকম। তো ওইখানেও এই পাশেও দুইটা আর এই পাশেও দুইটা রিয়েকশন, মোট চারটা রিয়েকশন থাকে। সেই ক্ষেত্রে স্যার কিভাবে করবো? আচ্ছা, এখানে যেমন আপাতত আমরা। শোনো, আমি বুঝছি তোমার কথা, শোনো। লেভেল ওয়ানে তোমরা, আমি প্রথম ক্লাসে পড়ানোর সময় তোমাদের বলছিলাম স্ট্যাটিকলি ডিটারমিনেন্ট, স্ট্যাটিকলি ইনডিটারমিনেন্ট, স্ট্যাটিকলি আনস্টেবল।
যদি আমার রিয়াকশন নাম্বার অফ রিয়াকশন যদি 3-এর বেশি হয়, তাহলে আমরা নর্মাল ফর্মুলা এটা সলভ করতে পারবো না। অতএব এই জিনিসটা তোমাদের লেভেল ওয়ানের আমাদের স্কোপের মধ্যে নাই। অতএব আমি তোমাদের কোনোই অঙ্ক দিব না যেটা 4টা রিয়াকশন থাকবে, ক্লাসের ক্ষেত্রে আর কি। ঠিক আছে, এখানে 3টা রিয়াকশনই দিব। আর 4টা রিয়াকশন থাকলে নিশ্চয়ই কোনো একটা হিন্স দিব। আগে আমি এই অঙ্কটা করাইনি, তারপর বলবো। তবে সাধারণত আহ, তোমাদের ফ্রেমের মধ্যে কিছু অঙ্ক আছে এরকম ফ্রি বডিতে সলভ করা যায়, যেটা এক্সাম্পল একটা করাই দিয়েছিলাম তোমাদের, আমি মনে হয় ওইটার মধ্যে আছে। বাট ক্লাসের মধ্যে তোমাদের সবসময় 3টা রিয়াকশনই থাকবে, 4টা থাকবে না। ক্লিয়ার? জি স্যার। 4টা হলে ওই যে আমি ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি 1 ডিগ্রি ইনডিটারমিনেট আমি বলেছিলাম যে সাপোর্ট, এটা আমি এখন আর আলাপ করতে চাচ্ছি না, যেহেতু আমাদের আজকে ফোকাসটা হচ্ছে সেকশন মেথড। তাহলে আমরা এটা পাইলাম। এবার সামেশন অফ Fx0 আর Fy0 করে আমরা বাকি রিয়াকশন দুটা পাবো। আমি যখন Fy0 করব, তার মানে 135 আমি জানি, আর আছে 150, আর আর এ ওয়াই। সো প্লাস আর এ ওয়াই মাইনাস 150 প্লাস 135 ইজিক্যাল টু 0। অতএব এখান থেকে আমরা পাইলাম আর এ ওয়াই 15 নিউটন, এবং এটাও পজিটিভ আসছে, মানে এটা আপওয়ার্ড হবে। আমাদের যদি কোনো রিয়াকশন, আচ্ছা আরেকটা লাস্টটা করে নিই, এটা সামেশন Fx0, এক্স বরাবর কয়টা ফোর্স আছে, এই যে আর এক্স, প্রথমে পজিটিভ রাইট সাইড ধরবো, আর 120, এই দুটাই আছে। তাহলে আর এক্স প্লাস 120 ইজিক্যাল টু 0 হবে, আর এক্স এর মান মাইনাস 120 হবে। তার মানে আমি যে রাইট সাইডে ডিরেকশন ধরছিলাম এটা উল্টাই যাবে, রিয়াকশনটা উল্টাই যাবে। আমি আরেকবার যদি রিপিট করি একটা জিনিস, যখন আমরা কোনো একটা রিয়াকশন বের করব, রিয়াকশন বের করার সময় যদি আমাদের উত্তর মাইনাস আসে, তার মানে রিয়াকশন যেদিকে ধরছিলাম তার উল্টা দিকে। আর যদি বার ফোর্স বের করার সময় যদি প্লাস আসে, তাহলে টেনশন, আর মাইনাস আসে কম্প্রেশন। সো তোমরা কেউ কিন্তু এই কনফিউজ করো না। যখনই বার ফোর্স আসবে তখনই হলো কোনো প্লাস মাইনাস বলে কোনো শব্দ বলবা না। তোমরা তোমরা বলবা বার ফোর্সের উত্তর যদি প্লাস হয় তাহলে এটা টেনশন, যদি মাইনাস হয় তাহলে এটা কম্প্রেশন। আর রিয়াকশন এটা যদি প্লাস হয় তাহলে আমার ডিরেকশন ঠিকই আছে, যদি মাইনাস হয় তাহলে ডিরেকশন উল্টাই গেল। এবার এই এখন আসো আমাদের এই যে এখন আমি এই যে রিয়াকশন গুলো আমি এই যে নীল রং দিয়ে লিখে ফেলছি। এখন রিয়াকশন আমি আর ওই সাপোর্টটা সরাই দিছি। এখন আমার এসি, বিসি এবং বিডি বের করতে হবে। স্যার তাহলে এখানে আমরা একটা প্রথমে করব কি, এই যে কাট সেকশন দিব, কাট সেকশন দিয়ে কাটবো, এবং কাটার পরে এই যে এই লেফট সাইডটা আলাদা করে ফেলবো আমি। এবার আমি পয়েন্ট, ওই যে তোমাদের অনেকগুলো পয়েন্ট বলছিলাম, পয়েন্ট আকারে বলবো এখন। স্যার একটা কথা বলি। বলো। তো এখানে যেমন আমরা যখন সেকশন করলাম তাহলে একবার বাম পাশেটা একেবারে আলাদা হয়ে গেছে, ডান পাশেটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্যার কিছু ম্যাথ আছে, যেমন মনে করেন যে বিডি যেটা আছে ওইখানে কাট পড়ে না, শুধু মনে করেন যে বিসি আর এসি এতটুকু কাট পড়ে। তো স্যার তখন যদি আমি বি পয়েন্টের সাপেক্ষে বা এ পয়েন্টের সাপেক্ষে যদি আমি মোমেন্ট বা যে কোনো একটা সূত্র ধরি, তাহলে সেই ক্ষেত্রে কি বিডিটা কি ধরবো? কারণ ওই জায়গায় তো কাট পড়তেছে না। আমি তোমার বলি আগে এই অঙ্কটা করে নিই। তুমি হয়তো বা তুমি বি সেকশনে তুমি হয়তো একবার প্রবলেম সলভ করছো, এবং তুমি হয়তো কিছু অঙ্ক প্র্যাকটিস করছো বলে তোমার এই কোশ্চেনটা আসছে। এটা অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, আপাতত আমি উত্তর দিব না। এটা হচ্ছে আমি আমার মেন ফোকাস এ সেকশনে, সবাই যেন অঙ্কের সিস্টেমটা বুঝে। আর স্পেসিফিক কোনো অঙ্ক যদি থাকে আমাকে পাঠিয়ে দিও, আমি সবার জন্য আনসারটা দিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। আমি আপাতত এই অঙ্কটার ফোকাসে থাকি আমি। আচ্ছা স্যার, রিয়াকশন ফোর্স গুলার জন্য যদি আমি প্লাস মাইনাস না দিয়ে আমার ডায়াগ্রামে অ্যারোটা ডিরেকশন চেঞ্জ করি তাহলে কি সমস্যা হবে? আমি তোমারে বলি, আমি আবার ক্যালকুলেশন যখন করবা, ক্যালকুলেশনের মধ্যে কিন্তু প্লাস মাইনাস অবশ্যই দিবা। তুমি দেওয়ার পরে তার পাশে ব্র্যাকেটের মধ্যে ডিরেকশনটা দিয়ে দিবা। কারণটা কি শোনো, তুমি যদি যখন একটা অঙ্ক কমপ্লিট করতে করতে সামনে আগাই যাবা, পিছনে তুমি কি করছো তোমার কিন্তু মনে থাকবে না। অতএব তোমার আগের পার্টে যখন মাইনাস থাকবে তুমি বুঝছো যে মাইনাস মানেই এটা ডিরেকশন ঘুরে গেল। না হলে তুমি দেখবা তোমার ড্রয়িং এর মধ্যে, যেমন এই অঙ্কটার কথা বলি আমি, এই যে এইটা বলি আমি তোকে, এই দেখো এই অঙ্কটা কি আছে, ড্রয়িং আছে, এটাই আগের আগের পার্ট। এই যে এখানে এটা কি আছে, ছবি বলতে রাইট সাইডে, তো তুমি এখানে লেফট সাইডে দিছো। এইটাই তোমার প্রমাণ যে এটা মাইনাস হয়েছে বলে চেঞ্জ হয়ে গেছে।
তুমি একটা অঙ্ক বড় যদি অঙ্ক হয় কিছুক্ষণ পরে 10 মিনিট পরে ভুলে যাবা কি করলাম, তখন তোমার এইটাই তোমাকে প্রবলেম সলভ করে দিবে, ও এটা মাইনাস, এই জন্য ডিরেকশন চেঞ্জ হয়েছে। সো তুমি যেটা কাজ করবা, তোমরা পেন্সিল দিয়ে ড্রয়িং গুলো আঁকাবা, এবং আমি রিকোয়েস্ট করব এই বারবার ড্রয়িং আঁকার সময় নষ্ট, তুমি পেন্সিল দিয়ে এটা মুছে ডিরেকশনটা বদলাই দিবা। ক্লিয়ার আর নট ক্লিয়ার? জি স্যার। তাহলে তোমার সুবিধা হবে। আর তুমি যদি বারবার ছবি আঁকাতে চাও তাহলে তো তুমি 3টা আনসার দিতে পারবে না, অর্থাৎ তোমার অনেক সময় নষ্ট হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমি এভাবে কাট করলাম, এই সেকশনে নিলাম, হ্যাঁ এইটুকু করতে আমি, কারণ স্টেপ ওয়াইজ বলি আমি। স্টেপ 1 হচ্ছে আমরা এই ছবিটা আঁকাইলাম, স্টেপ 2টা কি আমরা রিয়াকশন বের করলাম, স্টেপ 3টা কি, স্টেপ 3টা হচ্ছে আমি কোন পয়েন্টে কাটবো এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে একটা কাট লাইন দিলাম। ওই যে আমি তোমাকে 9টা স্টেপ বলছিলাম, মনে আছে? এটা সেইটা। এরপরে আমি এটা আলাদা করে ফেলবো, 4 নম্বর স্টেপ। এই পর্যন্ত সবাই তো ক্লিয়ার না? এইবার 5 নম্বর স্টেপটা কি হবে? 5 নম্বর স্টেপ হবে হলো আমি বার ফোর্সটা বের করব। এখানে কি বার ফোর্স? মানে প্রথমে আমি মনে করি এফ এসি বের করবো, এখানে লিখে দিছি এফ এসি বের করব। তাহলে এফ এসি যদি আমরা বের করতে চাই, আমি যদি বি বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে একবারে বের করা সম্ভব না। দেখো বি বিন্দুতে গেলে এইটা আননন, এফ বিসি এফ বিডি এটাও আমার আননন, এই দুইটা এই বিন্দু দিয়ে যাবে, তখন কিন্তু ইকুয়েশনের মধ্যে এফ এসি বের করা সম্ভব। ফ্রি বডি আঁকলে এই যে এই জিনিসটা হবে, এই এফএসি বের করব, আমি এফএসি বের করব। এফএসি বের করলে আমার ইকুয়েশনে কি হবে? বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিলে কি হবে? এই যে এইটা হবে, দেখো এফ বিডি এফ বিসি আর 120 নিউটন গোজ টু দ্য পয়েন্ট। এইটা 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 এই 3টা বি বিন্দু থাকলে এই 3টা এই পয়েন্ট দিয়ে যায়, অথবা এটা কনস্ট্যান্ট আসবে না। তাহলে কি আসবে? এফ এসি ইন্টু এই দূরত্ব, হাইট, হাইট কত 3, তারপরে 120 ইন্টু হাইট 3, 15 ইন্টু হাইট ইন্টু লেন্থ 4, এইটাই আসবে। তো আলটিমেটলি এরকম ইকুয়েশন হবে, এবং এফ এসির মান হবে 140 কিলো নিউটন। এটা যদি পজিটিভ অত টেনশন হবে, তার মানে এটার এফ এসির মান হবে 140 কিলো নিউটন, পজিটিভ হবে, বাইরের দিকে হবে। এই দেখো আমরা তীর চিহ্ন বাইরের দিকে রাখছি, এটা হলো উত্তর হয়ে গেছে, এটা পেয়ে গেছি। এখন আবার বাকি আছে এইটা আর এটা, এইটা আর এইটা করতে হলে আমি সামেশন এফ এক্স জিরো আর সামেশন এফ ওয়াই জিরো করলে প্রবলেম সলভ হয়ে যাবে কিন্তু। তাহলে আমরা পরের পৃষ্ঠায় যাই। আমরা এটা পেয়ে গেছি, এইটা আর এইটা বের করব, এইটা এটা বের করব। তাহলে এটা বের করতে এফ এক্স যদি জিরো করি তাহলে কি হবে দেখো তো, 120 120 এবং 140 এবং এফবিডি এই 4টা আছে হরিজন্টাল। তাহলে 120 আর 120 কাটা যাবে, এফবিডি একই দিকে আছে, অর্থাৎ -140 হবে মনে হয়, দেখি এই যে এটা করলে আলটিমেট উত্তর হবে -140 নিউটন। তার মানে এফবিডি ইজ এ কম্প্রেশন। এফবিডি কি হলো? কম্প্রেশন হলো এফবিডি। আর সামেশন এফ ওয়াই জিরো করলে এফবিসি কি হবে দেখো, এফ ওয়াই করলে কি আসে? এফ ওয়াই এর মধ্যে 15 নিউটন আসে, আর এফবিসি আছে, আর কেউ নাই। তাহলে +15 মাইনাস এফবিসি 0। তার মানে এফবিসির মান 15, এবং নিউটন হবে না, কিলো নিউটন হবে হয়তো, বা ও নিউটন হবে, এইটা এইটা এটাও নিউটন হবে। এখানে ভুল করে কোথাও কিলো নিউটন লিখছি, এই যেখানে ভুল করে কিলো নিউটন লিখছি, এটা নিউটন হবে। হ্যাঁ, তাও আবার এটা হলো, তার মানে এফবিডি ডিরেকশনে ঘুরে যাবে। আমি এখন এই ডিরেকশনে ঘুরাই ছবি আঁকাবো, দেখো এই যে এই 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 অঙ্কটা আবার একবারে এক পৃষ্ঠাই করছি, 3টাই জাস্ট বোঝানোর জন্য। এই যে এটা হয়েছে, তার মানে এই যে এইবার আমরা পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখো কই গেল কারেকশন, ডিরেকশন। আচ্ছা, এরপর আমি কারেকশন করব, টেনশন এন্ড কম্প্রেশনে কারেকশনটা করবো, এই তীর চিহ্নটা ঘুরে যাবে। এই যে এখানে আমরা নতুন করে ছবি আঁকাইলাম, দেখো এইটা টেনশন ঠিকই আছে, এটা টেনশন, এটা কম্প্রেশন। এই হলো ফাইনাল আমার সলিউশন হয়ে গেল, অথবা আমার 3টা সলিউশন হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো সন্দেহ আছে? ওকে, আমি ধরে নিলাম সন্দেহ নাই। এখন আমি লেফট পাশটা বের করে ফেলছি, এখন আসো পুরা ড্রয়িং আসো। লেফট পাশটা যদি বের করে ফেলি, এটা যদি এফবিডি হয় এটাও কিন্তু এফবিডি, এটা যদি এফবিসি হয় এটা কিন্তু এফবিসি, এটা যদি এফএসি হয় এটাও এফএসি। তার মানে এই অ্যাকচুয়ালি আমি লেফট পাশটা বের করলাম না, রাইট পাশেরও, রাইট সাইডেও 3টা বের করলাম, মানে আলটিমেটলি দুইটাতে একই বাহু।
এইটা বের করলাম। তাহলে এখন এই পার্টটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই তিনটা আননোন আমি পেয়ে গেছি। কিন্তু দেখো, এই তিনটা আননোন পেয়ে, এখন তোমরা এই তিনটা এখন তোমরা চেক করে দেখো তো এই রাইট সাইডটা সামেশন এফ এক্স সামেশন এফ ওয়াই জিরো মেলে কিনা। মেলে 140। এটা 15 নিউটন কেন? 15 হয়েছে নাকি আমাদের ভার্টিক্যালটা? 15ই তো হয়েছে। তাহলে এখানে কোনো ভুল আছে নাকি? আমার মনে হয় একটা ভুল আছে। দাঁড়াও, এই যে 150 নিউটন মিস করছি আমরা এই ড্রয়িং এর মধ্যে। এই যে 150 নিউটন আমরা আঁকতে ভুল গেছি, এই জন্যই আমি মিলতেছে না। তার মানে এই দেখো, হয়ে গেল এইটা। এইটা দেখো রাইট সাইডে মিলতেছে না। সামেশন এফ এক্স মিলছে, কিন্তু এফ ওয়াই 15 135, তার মানে এখানে একটা 150 আছে, এটা আমি মিস করছি। সবাই কি বুঝতে পারছো? এখানে একটা 150 হবে, এটা আমি মিস করছি। তার মানে আমি যদি এখানে 150 একটা দিই, এখানে একটা 150 নিউটন আছে, এটা আমি মিস করছি। 150 নিউটন। এখন তুমি দেখো রাইট সাইডটাও কিন্তু সামেশন এফ এক্স জিরো সামেশন এফ ওয়াই জিরো এটা মিলে গেছে। মিলছে না? জি স্যার। এইবার আমরা অন্য পার্টে যাব, মানে অন্য পার্ট মানে পরবর্তী অংশে যাব। এইটা মনে হয় থাকলে কি ইয়া হয় না নাকি? শিফট করে না নাকি যায় হতে পারে, মুছে দিয়ে আপাতত, এই জন্য যাচ্ছে না সে। এইবার আসো। আচ্ছা, এটা তো করলাম। এখন রাইট পার্টে কাজ করতেছি, আমার লেফট পার্টে কাজ কিন্তু শেষ। এখন আমি আরো একটা মনে করো বের করব, কথার কথা। এই তিনটা বের করব, এই তিনটা যদি বের করতে চাই, তাহলে আমি এখন ফ্রি বডি আঁকালাম। দেখো, আমি ওই লেফট সাইডে পুরো বাদ দিছি, এখন এইটার ফ্রি বডি আঁকাইছি। এখন আমি এইটা বের করার জন্য লেফট সাইড ইউজ করতে পারি, রাইট সাইড ইউজ করতে পারি। আমার জন্য রাইট সাইডটা সোজা, কারণ ফোর্স কম আছে। তোমরা দুই দিকে ট্রাই করে প্র্যাকটিস করবা। তাহলে আমি যদি এই পাশটা ইউজ করতে চাই, তাহলে আমার সবচেয়ে আগে যদি মোমেন্টের ইকুয়েশন নিতে চাই, তাহলে আমি সে মনে করো আমি বের করব এফ ডিই, এফ এফ ডি সরি এফ এফ, এইটা বের করব। তাহলে কোথায় মোমেন্ট নিব কে বলতে পারবে? স্যার জি জিতে, জি পয়েন্ট। বিন্দুতে। ভেরি গুড, জিতে। আচ্ছা, মনে করো আমি এফ ইজি বের করব, কোথায় মোমেন্ট নিব? ইজি। স্যার ডি পয়েন্টে। কোন পয়েন্ট? ডি। ভেরি গুড, ডি পয়েন্টে। এই তো। তার মানে আমি কিন্তু এই পয়েন্টের এই সেকশনের বাইরে একটা পয়েন্টে নিচ্ছি, তাহলে কি এটা এই লাইন দিয়ে যাচ্ছে, এটা এই লাইন দিয়ে এটা রেখে যাবে। তো ক্লিয়ার? তোমরা বুঝছো না জিনিসটা? তার মানে তুমি যে কোনো একটা এইটা বা এইটা বের করলে, তাহলে কিন্তু তারপরটা সামেশন এফ এক্স এফ আই, তুমি যেটা ইচ্ছা করতে পারো। এইটাও নিতে পারো, এইটাও নিতে পারো, যে কোনো একটা নিয়ে একটা বের করবা। তারপরে সামেশন এফ এক্স ওয়াই দিলে এখানে একটা ব্যাপার আছে, এখানে ইনক্লাইন ফোর্স আছে, তাই না? ইনক্লাইন ফোর্স যখন থাকবে, তখন তোমার একটা ভার্টিক্যাল একটা হরাইজন্টাল কম্পোনেন্ট নিতে হবে। তারপরে একটা ইকুয়েশন দিয়ে একটা কম্পোনেন্ট বের করবা, আর একটা কম্পোনেন্ট বের করবা স্লোপ দিয়ে। তারপরে প্রবলেম সলভ করে ফেলবা। এখন এই পার্টটা যদি হয়, এই পার্টটা, এইটা যদি বের করতে চাই, আমি কি করবো দেখো, এইভাবে নিব। এইটা যদি নিয়ে আমি যদি এইটা যদি বের করতে চাই, তাহলে আমি রাইট পার্টের কথা বলতেছি। রাইট পার্টটা যদি বের করতে চাই, তাহলে আমি এফ এইচ জি বের করলে কোথায় মোমেন্ট নিব? কোথায়? স্যার এফ বিন্দুতে। এফ বিন্দুতে নিব। আর যদি এফ এফ ডি বের করতে চাই, কোথায় মোমেন্ট নিব? জি বিন্দুতে, তাই না? জি স্যার। হ্যাঁ। সো আলটিমেটলি আমি তোমাদের একটা বলছিলাম যে 9 নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, কোন জায়গায় মোমেন্ট নিবা, এটাই ইম্পর্টেন্ট, এইটাই সেই জিনিসটা। অতএব আমার আজকে এই প্রথম ক্লাসটা এখানেই শেষ। এরপরে আমি 10 মিনিট পরে নেক্সট ক্লাসের জন্য আসবো। ঠিক আছে? হ্যালো। জি স্যার। হ্যাঁ, আমি
আমি তাহলে কই গেল আমার ইয়েটা, কই গেল, হারাই গেলাম তো।